হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রেশমি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ক্রিয়েটিনিন কি, কাদের শরীরে এটি বেশি বাড়ে, শরীর কি কি সংকেত দেয় যখন শরীরে এটি বাড়তে থাকে, সবথেকে জরুরি কখন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। চলুন জেনে নিই ক্রিয়েটিনিন কি। আমাদের শরীরে পেশি যখন কাজ করে তখন এক ধরনের বর্জ্য তৈরি করে, তা হলো ক্রিয়েটিনিন। আর এই বর্জ্য পরিষ্কার করার দায়িত্ব হলো কিডনির। যখন কিডনি সুস্থ থাকে এই বর্জ্য পদার্থ শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। যখন কিডনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে সেই বর্জ্য পদার্থ শরীরে রক্তের মধ্যে জমতে শুরু করে। এবার আসি কাদের ক্ষেত্রে ক্রিয়েটিনিন বেশি বাড়ে। যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপারটেনশনে ভুগছেন, নিয়মিত পেনকিলার খাচ্ছেন, পানীয় জল কম খাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে বয়স বাড়ার সাথে সাথে বা প্রস্রাবের রাস্তায় যদি কোনো বাধা থাকে সেই সব ক্ষেত্রেও ক্রিয়েটিনিন শরীরে বাড়তে থাকে। এবার আসি শরীর কি কি সংকেত দেয় যখন শরীরে ক্রিয়েটিনিন লেভেল বাড়তে থাকে। প্রথম দিকের এই লক্ষণগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে অবহেলা করে ফেলি। তা হলো সবসময় ক্লান্ত ভাব, ঘুম থেকে উঠেই অবসাদ ফিল করা, খিদে কমে যাওয়া এবং হালকা বমি বমি ভাব পাওয়া। এছাড়াও প্রস্রাবের পরিমাণ কমে যায়, প্রস্রাবের মধ্যে ফেনা দেখা দেওয়া, শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি দেখা দেওয়া এবং সবথেকে যে অ্যালার্মিং সাইন বা বিপদের সংকেত তা হলো পা গোড়ালি ফুলে যাওয়া, মুখ ফুলে যাওয়া, বুক ধরপড় করে ওঠা, শ্বাস নিতে কষ্ট হওয়া, মাথা ঝিমুনি এবং বিভ্রান্ত মনে করা। বিশেষ করে সতর্ক থাকবেন যদি আপনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, বিপি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, মানে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকছে না, নিয়মিত পেনকিলার খেতে হচ্ছে আপনাকে এবং আগে আপনার কোনো কিডনির সমস্যা ছিল। এই 5টি বিষয় আপনি অবশ্যই খেয়াল রাখবেন। যেটি হলো প্রথমত প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, ব্লাড রিপোর্টে ক্রিয়েটিনিন লেভেল বেশি আছে, শরীর আস্তে আস্তে ফুলছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং সর্বশেষ হলো যদি আপনার ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে। মনে রাখবেন ক্রিয়েটিনিন শরীরে বেশি বেড়ে যাচ্ছে মানে এটি একটি রোগ তা নয়, এটি হলো কিডনির অ্যালার্মিং সাইন। তবে নিজে নিজে ওষুধ, হার্বাল কোনো কিছু বা পেনকিলার যদি খেতে থাকেন তাহলে এই সমস্যা আরও বাড়তে পারে। যদি এই সংকেতগুলো থাকে অবশ্যই আপনি তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার দ্বারা আরেকজন ব্যক্তি উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।